ফরাক্কায় আমি গতকালকে একটা অনুষ্ঠানে ছিলাম, যেভাবে একজন এমএলএ মনিরুল ইসলাম আন্ডার হিজ ইনস্টিগেশন যেভাবে নাকি অফিসটা র্যাংস্যাক করে দেওয়া হলো। এবং আপনি জানেন 12ই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে জাতীয় যুব দিবস ডিক্লেয়ার করা হয়েছিল। যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে একটা স্বপ্ন ছিল। আপনি দেখুন এই এমএলএ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকুলে বিভিন্ন জায়গায় এই তরুণদের কাণ্ড কারখানাগুলো দেখুন আজকে কিভাবে ভ্রান্ত পরিস্থিতির মধ্য দিয়ে তারা আজকে ভাঙচুর করছে। আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে যদি এই ঘটনাটা হয়, আমি বিস্মিত হয়ে গেলাম। ভিডিও কমপ্লেন দিচ্ছে অ্যান্ড আননোন, আপনি দেখুন সিরাকলেও আননোন। এখন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি যে ওনার উপস্থিতিতে উনি কত জ্বালাময়ী ভাষণ দিচ্ছে, তার নামটা পর্যন্ত দেয়নি। তাকে তো একটা শাসন করা যেত। রিজাল্টিং সুন আফটার দিস ইনসিডেন্ট, এরা ইনসিডেন্ট পাই, এটা আজকে ইন্সপিরেশন পেয়ে যাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে চাকুলিয়া একটা অত্যন্ত স্পর্শকাতর ডিস্ট্রিক্ট। এখানেই কিন্তু সেই কয়েক বছর আগে ওখানে লিঞ্চিং হয়েছিল। আপনি জানেন ওইখানে একটি মেয়েকে আজকে পুড়িয়ে পুলিশ যখন টেনে নিয়ে আসে, ভারত স্বাধীনতা হওয়ার পরে প্রথম আমি দেখেছিলাম ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন যৌথভাবে আজকে মিছিল করেছিল অন্যায়ের প্রতিবাদে। আজকে দিনের পর দিন যেভাবে আজকে যদি এসআইআর নিয়ে যদি হয়, সুপ্রিম কোর্ট আজকে রুলস দিয়েছে, রেগুলেশন দিয়েছে, সেটা আলোচনা করতে পারে, সেটা আজকে থানায় যেতে পারে। আজকে চাকুলিয়া যে আইসি ছিল, দেখুন হি সাস্টেন সিভিয়ার ইনজুরি। আজকে পিডিপিপি অ্যাক্ট যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন বিধানসভায়, যে হচ্ছে প্রিভেনশন অফ পাবলিক ড্যামেজ, আজকে যেভাবে নাকি সরকারি সম্পত্তিগুলো আজকে ধ্বংস করা হচ্ছে আন্ডার দ্য লিডারশিপ অফ জনপ্রতিনিধি একজন এমএলএ, তাহলে অন্যান্য দিকে তো তারা ইন্সপিরেশন পাচ্ছে। তাদের কাজ হচ্ছে কি ভুন্ডুল করে দেওয়া। সুপ্রিম কোর্ট যেখানে আজকে ইনস্ট্রাকশন দিয়েছে, হ্যাঁ হতে পারে। আমিও তো দেখুন, শেষ করছি একটা কথা বলে, আমি 39 বছর চাকরি করেছি পুলিশে। আমার রিপোর্টে পাসপোর্ট পেয়েছে, আমার রিপোর্টে আজকে ভিআরে চাকরি পেয়েছে, আমার রিপোর্টে আজকে গান লাইসেন্স পেয়েছে। আমাকে 6 তারিখে ডেকেছে হিয়ারিং এর জন্য। একেবারে অর্থাৎ আপনি বলছেন হিয়ারিং এ ডাকলে যেতে হবে, একেবারে আপত্তি থাকতেই পারে, কিন্তু তাই বলে এইভাবে বিক্ষোভ কেন? আমি কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন সরাসরি একেবারে সেই জায়গা থেকে। এখন পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে এবং একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিও, এবং পুরো ঘটনার বর্ণনা দিয়ে এবং কিছু আইডেন্টিফাইড হয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে। আরও গ্রেপ্তার হবে রাতের মধ্যে, যারা পুলিশ সুপার জানালেন। ইতিমধ্যে যেটা হচ্ছে যে সবচেয়ে যেটা হচ্ছে যে এই আক্রমণটা বিডিও অফিস শুধু নয়, বিডিও অফিসের পাশাপাশি আক্রমণটা হয়েছে কিন্তু তৃণমূল পার্টি অফিসে। এবং আক্রমণে এই যে অভিযোগ, গতকালকে যেমন ফারাক্কায় অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে, এখানে কিন্তু তৃণমূল অভিযোগ করছে বিশেষ করে কংগ্রেস এবং বিজেপির দিকে। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে এসআইআর নিয়ে যে বিক্ষোভ, বিডিও অফিসে যেভাবে ভাঙচুর হয়েছে, কিচ্ছু নেই, যত কম্পিউটার সমস্ত নষ্ট হয়ে গেছে, যত আসবাবপত্র সমস্ত নষ্ট হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং একটা প্রশ্ন স্থানীয় মানুষ যেটা কিন্তু সরাসরি ক্যামেরার সামনে বলেননি, আবার নতুন করে সব কেনা হবে, নতুন করে টেন্ডার হবে, এর যে পেছনে টাকার খায় নতুন কেনা, আবার নতুন করে অর্থ বরাদ্দ, জনগণের বরাদ্দ, এরকম নয় তো যে এর পেছনে অর্থাৎ যে রক্ষক সেই ভক্ষক, এরকম নয় তো? এই প্রশ্নটা কিন্তু আছে। এত পুরোটাই তদন্তের বিষয় যে যেভাবে ভাঙচুর হয়েছে তাতে এই যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু ক্ষোভের কারণে এত ভাঙচুর হওয়ার কথা নয়। একইভাবে স্থানীয় মানুষই প্রশ্ন তুলছেন যে প্রত্যেক বছর ব্যাংকে গিয়ে এই লাইফ সার্টিফিকেট দেন বয়স্ক লোকেরা, সেখানে কিন্তু ইয়াং যান না, কিন্তু ব্যাংকে তো ভাঙচুর হয় না, তাহলে এখন করে ভাঙচুরের প্রশ্নটা আসছে। তো স্বাভাবিকভাবেই এই যে অভিযোগকে কেন্দ্র করে এত ভাঙচুর হলো, সে আদৌ কি সেই অভিযোগের কারণে হয়েছে, না এর পেছনে অন্য কারণ রয়েছে, যে এর পেছনে একটা উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া দরকার, এমন কিন্তু অনেকেই দাবি করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.